সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি। আর এই রেসিপিটা ফলো করলে আপনিও কিন্তু ঝরঝরে এবং পারফেক্টভাবে গরুর বিরিয়ানি রান্না করতে পারবেন। যাদের কাছে গরুর বিরিয়ানিটা ঝরঝরে হয় না বা নেতিয়ে যায় বা ভালো হয় না, তাদের জন্য আজকের রেসিপি। স্টেপ টু স্টেপ যদি আপনিও ফলো করেন তাহলে কিন্তু গরুর বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দারুচিনি এবং এলাচ দিয়েছি 2 থেকে 3 টুকরা মতো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন কালার করতে হবে। আজকে 2.5 কেজি গরুর মাংস রেজালা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন হলে তার মধ্যে প্রথমেই মাংস দিয়ে দিতে হবে। আর মাংসগুলো কিন্তু আমি পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই মাংসগুলো দিয়ে তেল এবং পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিলে কিন্তু মাংস থেকে বেশ পানি উঠে আসবে এবং ভাজতেও সুবিধা হবে এবং মাংসগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধও হয়ে যাবে। তাই যখনই তেলের মধ্যে ভাজবেন তখন 1 থেকে 1.5 চামচ পরিমাণে লবণ ছিটিয়ে দেবেন। অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, আর নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো টক দই। আমি পরিমাণ মতো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা, প্যাকেট মশলা, রাঁধুনির প্যাকেট মশলা পাওয়া যায় সেটা 1.5 প্যাকেট। দিয়ে দিব টমেটো সস, এখানে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে রাখছি। ভালো করে মিশিয়ে রেখেছিলাম আমি 10 মিনিটের মতো। অন্যদিকে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই মিশানো মশলাগুলো দিয়ে দিলাম। আর মিশানো মশলার মধ্যে আমি 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা আগেই ভিজিয়ে রাখবেন। আমি এখন 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে রেজালাটা তৈরি করে নেব। কোনো প্রকারে পানি দেওয়ার দরকার নেই। এ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠে আসবে। আর এই দিয়েই আমার রেজালাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। মাংসের মধ্যে যে মশলাগুলো বা ঝাল যায় ওটাই কিন্তু সবথেকে টেস্ট বাড়ায়। তাই মাংস রেজালা করার সময় ভালো করে রেজালাটা করে নেবেন। বেশ কিছু পানি উঠে এসেছিল, আমি জাল করে নিয়েছি। তার ফাঁকে নেড়েচেড়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও কিন্তু অনেকটা পরিমাণে পানি আছে। এই পানিটা শুকিয়ে রেজালা করলেই মাংসটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আমি 1 চামচের পরিমাণে চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই ব্যবহার করেছি 200 থেকে 250 গ্রামের মতো, তাই চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে রেজালাটা একদম কষিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে আমার রেজালাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তেল উঠে এসেছে এবং এর মধ্যে কিন্তু কোনো প্রকারে পানি বা ঝোল নেই। তেল দিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মাংসটা। এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রেজালাটা কমপ্লিট করে নেব। এর মধ্যে আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন। লবণ কিন্তু খাবারের টেস্ট বাড়ায়। রেজালাটা আমার একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে রাখবো। অন্যদিকে একটি পাত্রে সামান্য একটু তেল দিয়েছি, কারণ আমার মাংস থেকে প্রচুর পরিমাণে তেল ছিল। চাল ধুয়ে রাখা 1.5 কেজি পরিমাণে লবণ আর কাঁচামরিচ সবগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার সেই রেজালাটা দিয়ে দিতে হবে। মাংসের রেজালাটা দিয়ে এবং চাল দিয়েও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। চালটা এজন্য আগে থেকে ধুয়ে ঝরনা দিয়ে রাখবেন। 1.5 কেজি পরিমাণে চাল দিয়েছি এবং 2.5 কেজি পরিমাণের গরুর মাংস দিয়েছি। এখন এই মাংসের রেজালা চাল ভালো করে উল্টিয়ে পাল্টে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। গরুর বিরিয়ানি করার জন্য আমি এভাবেই রান্না করে থাকি। মাংস এবং চালটা একসাথে কষিয়ে নিলেই আমার কাছে মনে হয় সবথেকে ভালো হয়। চালের মধ্যেও মশলাটা যায় এবং মাংস কোথাও বাকি থাকে না, সব জায়গায় মিশে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি চালের জন্য আমার 3 কেজি পরিমাণে পানি দিতে হবে। আর যাদের রেজালার মধ্যে বেশি পরিমাণে পানি থাকবে তারা একটু পানিটা বুঝে শুনে দেবে, একটু কম দিবে।
তাই আমি আজকে মেপেই দিয়েছিলাম, যেহেতু রেজালা এবং চাল একসাথে কষিয়ে নিয়েছি, কোনো প্রকারের পানি ছিল না, তাই 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। আমি পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়া দুধে কিন্তু দিলে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব এখানে কিশমিশ এবং আলু বোখরা এবং কিশমিশ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি কাঠের চুলায় দমে বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এই যে কাঠের চুলার উপরে আমি দমে বসিয়ে রেখেছিলাম। আর যারা গ্যাসের চুলার উপরে রান্না করবেন তারা রুটি বা কোনো তাওয়া জাতীয় কোনো কিছুর উপরে পাতিলটা রেখে দমে রেখে দেবে, একদম চুলার আঁচ লো হিটে রেখে। আমি উল্টিয়ে পাল্টিয়ে আধা ঘন্টা পরে সার্ভ করছি। এই যে দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ঝরঝরে বিরিয়ানি হয়েছে, মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে হয়েছে তার থেকে বেশি টেস্টি। আর সহজ রেসিপি নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।